বন্ধুরা, শীতকালে কি আপনাদের পাও এইভাবে ফেটে যাচ্ছে, এমনকি ফাটা পা দিয়ে রক্ত বের হচ্ছে, চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে? তাহলে আর চিন্তা করার কোনো কারণ নেই। আমি আপনাদের সঙ্গে এমন একটি ঘরোয়া পদ্ধতি শেয়ার করব, যার ফলে আপনাদের পা ফাটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। সেই সঙ্গে পাটা হবে নরম কোমল, একেবারে তুলোর মতো নরম হয়ে যাবে। চলাফেরা করতে আর কোনো রকম কষ্ট হবে না। শুধু একবার এই ঘরোয়া পদ্ধতিটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। দেখবেন আপনাদের যে পা ফাটা সেটা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যাবে। এই ঘরোয়া পদ্ধতিটি অ্যাপ্লাই করলে আপনারা রেজাল্ট দেখে কিন্তু নিজেরাই চমকে যাবেন। আপনাদের পা রাতারাতি নরম কোমল হয়ে যাবে, সেই সঙ্গে পা ফাটার সমস্যাও দূর হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের যে রেমেডিটি শেয়ার করব, আশা করছি আপনারাও অ্যাপ্লাই করলে উপকার পাবেন। একেবারে ঘরোয়া প্রাকৃতিক একটি রেমেডি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ। যে পেঁয়াজ আমরা রান্নায় খেয়ে থাকি সেই পেঁয়াজই এখানে আমি ব্যবহার করছি। মিডিয়াম সাইজের এখানে একটি পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজের সঙ্গে আরও কিছু জিনিস আমরা যদি মিশিয়ে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের পাটাকে নরম কোমল করে নিতে পারবো রাতারাতি। এমনকি রেজাল্ট দেখলে আপনারাও কিন্তু চমকে যাবেন। পেঁয়াজটার খোসা ছাড়িয়ে এখানে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। আপনারা এখানে পেঁয়াজটাকে কিন্তু গ্রেট করেও নিতে পারেন। গ্রেট করে না নিলে পেঁয়াজটাকে আপনারা মিক্সারে ছোট ছোট পিস পিস করে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে পারেন। এখানে আমাদের 2 চামচ পরিমাণ মতো পেঁয়াজের রসের প্রয়োজন পড়বে। আমি এখানে ধীরে ধীরে পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি, যার ফলে পেঁয়াজটা একেবারে পেস্টের মতো হয়ে যাবে। এমনকি পেঁয়াজের রসটাও খুব সহজেই আমরা বের করতে পারবো। পেঁয়াজের রসের সঙ্গে আমাদের আরও কিছু জিনিস কিন্তু মেশাতে হবে, তাহলেই অসাধারণ পাওয়ারফুল একটি রেমেডি আমরা তৈরি করে নিতে পারবো বাড়িতেই। এমনকি শীতকালে যারা পা ফাটার সমস্যায় খুব কষ্ট পাচ্ছেন, চলাফেরা করতে কষ্ট হচ্ছে, পা থেকে রক্ত বের হচ্ছে, সেই সমস্যাও দূর হবে। এই দেখুন, পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ধীরে ধীরে পেস্ট করেছি, একেবারে নরম হয়ে গেছে। এবার আমাদের এটাকে ছেঁকে নিতে লাগবে। আমি একটি কাপড় নিয়ে নেব একটি পাত্রের ওপর, তার মধ্যে পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে চা ছাঁকনি হয়, চা ছাঁকনির মধ্যেও পেঁয়াজটাকে এইভাবে ছেঁকে রসটা বের করে নিতে পারেন। 2 চামচ পরিমাণ মতো এখানে আমাদের পেঁয়াজের রসের প্রয়োজন পড়বে। এইভাবে আমি চেপে চেপে পেঁয়াজের রসটাকে বের করে নিচ্ছি। এই দেখুন, পুরো ঘন একটি পেঁয়াজের রস আমরা পেয়ে গেছি। এবার পেঁয়াজের রসের সঙ্গে আমরা যে জিনিসটা দেব সেটা হলো লেবুর রস। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এমনকি পা ফাটাকে দূর করতে খুবই উপকারী কিন্তু লেবুর রস। পেঁয়াজের রসের সঙ্গে 1/2 চামচ পরিমাণ লেবুর রস আমাদের দিতে হবে। তারপর দুটো মিশ্রণকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এই পেঁয়াজের রস আর লেবুর রসকে ভালো করে মেশানোর পর এর মধ্যে আমরা দিয়ে দেব আরেকটি জিনিস, সেটা হলো হলুদ গুঁড়ো। কারণ যাদের পা ফেটে যায়, একটা ইনফেকশান হয়, রক্ত বের হয়, সেটা দূর করতে সাহায্য করে কিন্তু হলুদ গুঁড়ো। 1/2 চামচ পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়েও আবার খুব ভালো করে এটাকে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, মিশ্রণটা খুব ভালোভাবে মেশানোর পর সামান্য পরিমাণ একটু টুথপেস্ট দিয়ে দেব। টুথপেস্ট আমাদের পা ফাটার মধ্যে যে নোংরা থাকে না, সেই নোংরাটাকে দূর করতে কিন্তু সাহায্য করে। টুথপেস্ট দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নিতে লাগবে, যাতে টুথপেস্টটা দলা দলা না থাকে, ভালোভাবে মিশে যায়। এ দেখুন, মিশ্রণ
গুলোকে খুব সুন্দর করে মিশিয়ে আমরা এরকম ক্রিমের মতো একটি জিনিস তৈরি করে নিয়েছি। মিশ্রণটা তো আমরা তৈরি করে নিলাম, কিন্তু এটাকে আমরা ডাইরেক্ট কিন্তু লাগাবো না। এটা যদি আমরা ডাইরেক্ট পায়ের মধ্যে লাগাই তাহলে কিন্তু ভালো রেজাল্ট আমরা পাবো না। তাই এটা ব্যবহার করার আগে অবশ্যই আমাদের আরও একটি কাজ করতে হবে, তাহলেই কিন্তু খুব ভালো রেজাল্ট আমরা পাবো। সবার প্রথমে এখানে একটি পাত্রর মধ্যে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারেন। শ্যাম্পু ব্যবহার করবেন, ডিটারজেন্ট পাউডার নয়, কারণ ডিটারজেন্ট পাউডারে অতিরিক্ত ক্ষার থাকে। কিছুটা পরিমাণ লেবুর রস আমি দিয়ে দিলাম। খুব ভালো করে শ্যাম্পু আর লেবুর রসটাকে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর জলটা কিন্তু এখানে ঠান্ডা জল নয়, উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। তারপর আমরা এই পাটাকে কি করব, এই যে উষ্ণ গরম জলের মধ্যে 10 মিনিটের জন্য ডুবিয়ে রাখবো। 10 মিনিটের জন্য ডুবিয়ে রাখলে কি হবে, পায়ের ব্যথাও দূর হবে। সেই সঙ্গে আমাদের দেখা যায় যে ফাটা পায়ে অনেক মরা চামড়া থাকে, আর সেই মরা চামড়ার ওপরে আমরা যতই কিছু লাগাই না কেন কোনো কাজ দেয় না, নোংরা থাকে। তাই অবশ্যই পাটাকে আমাদের এইভাবে ডুবিয়ে রাখলে যে উপকার হবে, ব্যথা কমবে, সেই সঙ্গে এই যে ফাটা পায়ের ফাটা মরা চামড়া এগুলো কিন্তু নরম হয়ে যাবে। তারপর আপনারা এই ধরনের কোনো ঘষনি ব্যবহার করুন। ঘষনি, পা ঘষনি দিয়ে আপনারা এইভাবে পাটাকে একটু ঘষে নিন। এই ধরনের পা ঘষনি বাজারে পেয়ে যাবেন। আর এইগুলোর সাহায্যে দেখবেন মরা চামড়া খুব সহজেই উঠে আসবে, কারণ 10 মিনিট ভিজিয়ে রাখা হয়েছিল, এতে লেবুর রস, শ্যাম্পু দেওয়া হয়েছে, নোংরাটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে 2 পায়ে আমাদের ঘষে পরিষ্কার করে নিতে হবে। সবার প্রথমে আমি এখানে পা দুটোকে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, কোনো রকম এখানে নোংরা নেই। আর মরা যে চামড়া ছিল, মরা চামড়াগুলোও কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে। এইভাবে পরিষ্কার করেই অ্যাপ্লাই করবেন আপনারা। এবার আমরা যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম কি করব, এই মিশ্রণটা এইভাবে হাতের সাহায্যে, না হয় আপনারা ব্রাশের সাহায্যে পুরো পায়ের তলায়, গোড়ালিতে খুব ভালো করে না লাগাতে হবে। একটু মোটা করে এইভাবে লেয়ার আপনারা লাগিয়ে নেবেন। লাগানোর সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে ধুয়ে ফেলা যাবে না। মিনিমাম 1 ঘন্টা কিন্তু এটাকে অবশ্যই আমাদের রাখতে হবে। এখানে আমি লাগিয়ে নিচ্ছি। তারপর যেহেতু এটা যাতে কোনো জিনিসে না লাগে, এর জন্য একটি পলিথিন নিয়ে নেব। পায়ের মধ্যে এইভাবে পলিথিনটাকে পরে নিচ্ছি। আর পলিথিনটাকে পরে আমি এইভাবে 8 ঘন্টা মতো দুটো পায়ে রেখে দেব। আর এইভাবে কিন্তু পা দুটোকে রাখতে হবে। সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললে কিন্তু কোনো কাজ দেবে না। যেহেতু এখানে টুথপেস্ট রয়েছে, হলুদ রয়েছে, পেঁয়াজের রস, লেবুর রস রয়েছে, পাটাকে নরম করতে সাহায্য করবে, এমনকি পায়ের যত নোংরা আছে সেই নোংরাটাকেও পরিষ্কার করবে। দুটো পায়ের মধ্যেই আমি এইভাবে পলিথিন পরে নিয়েছি। 8 ঘন্টা পর দেখুন আমি এবার খুলে নিচ্ছি। অনেকটাই দেখবেন মিশ্রণটা শুকিয়ে যাবে। আপনারা পরপর 2 থেকে 3 দিন এই টিপসটি অ্যাপ্লাই করুন, তাহলেই দেখবেন আপনাদের পা ফাটার সমস্যা দূর হয়ে যাবে, পা হবে নরম কোমল। এবার উষ্ণ গরম জল নিন। উষ্ণ গরম জল দিয়ে পাটাকে আবারও খুব ভালো করে ধুয়ে নিন। এইভাবে দেখুন ধুয়ে আমি পরিষ্কার করে তারপর আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর পাটা আমার নরম কোমল হয়ে গেছে। তাই আপনারা যারা পা ফাটার সমস্যায় খুব কষ্ট পাচ্ছেন, পা ফেটে চৌচির হয়ে গেছে, হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে, রক্ত বের হচ্ছে, এই টিপসটি অ্যাপ্লাই করুন। দেখবেন আপনাদের পা এরকম নরম কোমল হয়ে যাবে, পা ফাটার সমস্যা খুব সহজেই দূর হবে। ভালো লাগলে ট্রাই করবেন।